ওয়ালটন সুইচ, স্টাইলিশ and elegant। চাকরির কোনো দরকার নাই, কারণ আমরা আছি, আমাদের গরিব, আমরা গরিব দেখি আছি, কারণ অত্যাচার মানিকুনিতে অত্যাচার আমরা সহ্য করতে আসি নাই। তারাও হচ্ছে কর্ম করতে, আমরাও আছি কর্ম করতে, তাদের অন্যায় অত্যাচার মানবো কিভাবে? টার্গেট আমরা 9 মাসের কল্প, তারা আমাদেরকে টার্গেট দিছে 550, আমরা তাও পূরণ করে দিতে রাজি। আমরা ওভারটাইম করবো না, আমাদের জোর জবরদস্তি ওভারটাইম করায় কেন? আমরা এটা মানবো না, কারণ আমার খারাপ ভাষা বলে গাইলে বাসায় দিতে পারো, বাইরে কেন কাজ দিতে পারো না? এরকম করে বাড়ির কাজ দেয়, টার্গেট কমায় দেয় না, না পাইলে ওয়ার্লিং মারে, না মারলে ইয়া অফিস নিগাবে, চাইনার কাছে নিগাবে, টয়লেট গেলেও গাইলাই, ইয়াও করে, নামাজ পড়তে গেলেও দেরি হলে গাইলাই, খায়াটায় আসলে সেটাও আমাদেরকে বসি দিতে দেয় না। আমরা কাজ করি, সেটাও টার্গেট পুরাইতে দেয়, সেটার কাজের টাকা কই? আমার এখন আমরা কোনো কিছু মানবো, আমরা যে 24টা দাবি দিছি সেই 24টা দাবি আমাদেরকে মানিয়ে দিতে হবে। আমরা মালিককে চাই, আমরা কাউকে চাই না, আমরা টাকা ঘুষ খাইতে আসি নাই এখানে। আমরা টার্গেট কমাই দিবে, আমরা কর্ম করতে আসছি, কারণ কারো কথা শুনতে আসি নাই। আমরা আমাদের বিনা কারণে আমাদেরকে ওয়ার্লিং কেন মারবে, আমাদেরকে কেন ধমক দিবে, টাকা কাটে কেন? ডিজিএম এর ব্যাপারে সবাই বিচার চাবেন, এবং কি ডিজিএম জিএম এরা ফ্যাক্টরি থেকে আমাদের নষ্ট করতেছে। এই চামচারা 3-4 লাখ টাকা করে বেতন পাইতেছে, তারা এই শ্রমিকদেরকে কষ্ট দিতেছে, কাজের চাপ দিতেছে। 5 বছর চাকরি করে 3000, 4000, 1500 টাকা বোনাস দিতেছে কেন? আমরা একটাই সমস্যা, ডিজিএম পিএম সেক্রেটারি ক্যাশিয়ার নেতারা এত নেতা কেন এখানে? আমাদের এই নাগরিক ইপিজেড আমাদের এখানকার চাম্পাতলির বেতন বাড়ে না কেন? পূজায় বোনাস হয় না কেন? পূজায় বোনাস হয় না কেন?